আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ইতিমধ্যেই কিন্তু আমাদের মাঝে তুফান সিনেমার হুড়াদুরা গানটি কিন্তু একটি রেকর্ড করে ফেলেছে ভিউয়ের দিক দিয়ে। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে এই গানটি কিন্তু কলকাতার যে প্রযোজনা সংস্থা এসবিএফ, তো এসবিএফ এর ইউটিউব চ্যানেলেও মুক্তি পেয়েছে। তারপর আমাদের ইউটিউবে কিন্তু বাংলাদেশের প্রযোজনা সংস্থা, সেটি হচ্ছে চরকি সুরকি চ্যানেলেও কিন্তু এই গানটা মুক্তি দেওয়া হয়েছে। তো দুই চ্যানেল মিলিয়ে কিন্তু অনেক ভিউ কিন্তু কামিয়ে ফেলেছে ইতিমধ্যেই। এসবিএফ এর ব্যানারে কিন্তু 1 মিলিয়ন ডান হয়ে গেছে। তো এসবিএফ এর ব্যানারে কিন্তু ইতিমধ্যে এই গানটি কিন্তু মাত্র 19 ঘন্টায় কিন্তু 1 মিলিয়ন ডান হয়েছে ভিউ এর দিক দিয়ে। সেটা যেন একটি ইতিহাস, সেটা যেন একটি রেকর্ড করে ফেলেছে এই গানটি। তো এভরিওয়ান, এদিকে বাংলাদেশের চরকি এই চ্যানেলে 19 ঘন্টার ভিতরে কিন্তু এই গানটি 1 মিলিয়ন এই গানটি 14 লক্ষ ভিউ কিন্তু অতিক্রম করে ফেলেছে ইতিমধ্যেই। আমি কিছুক্ষণ আগে প্রায় 12:30টার দিক দিয়ে আমি দেখেছি যে এসবিএফ এর ব্যানারে প্রায় 10 লক্ষ মানুষ দেখে ফেলেছে এবং চরকি চ্যানেলে কিন্তু 14 লক্ষ মানুষই দেখে ফেলেছে। তো সব মিলিয়ে কিন্তু 3 মিলিয়নের কাছাকাছি ইউটিউব থেকে কিন্তু এই গানটি ভিউ এসে গেছে ইতিমধ্যে কিন্তু এই গানটি 30 লক্ষ মানুষ দেখে ফেলেছে মাত্র 19 ঘন্টায়। তো এভরিওয়ান, এটা বাংলাদেশি গানের, এটা কিন্তু একটি নতুন রেকর্ড। এটা কিন্তু বাংলাদেশে গানের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এটা যেন একটি নতুন ইতিহাস। বাংলাদেশি একজন নায়ক ইন্ডিয়াতে গিয়ে এত বড় মাপের কিন্তু জায়গা দখল করে নিতে পারবে, এটা কিন্তু আমরা স্বপ্নেও কিন্তু ভাবি নাই কখনো। কিন্তু এটাই কিন্তু হয়েছে। যেরকম শাকিব খান ইন্ডিয়াতে যে পরিমাণ দাপট দেখাইতেছেন এই তুফান সিনেমা দিয়ে, এখন পর্যন্ত আপনারা যদি এসবিএফ এর ব্যানারে শাকিব খানের উড়াদুরা গানটি দেখেন, ইন্ডিয়াতে কিন্তু পুরো ইন্ডিয়াতেই ট্রেন্ডিংয়ে আছে এই গানটি আজকে। তো বাংলাদেশে তো কি হইতেছে এটা তো আমরা দেখতে পাইতেছি, ইন্ডিয়াতেও শাকিব খানের উড়াদুরা গানটি ট্রেন্ডিংয়ে আছেন, এত পরিমাণ ভিউজ হইতেছে। তো এই গানটি কিন্তু ফেসবুকে শাকিব খানের পেজ আছে, তারপর এসবিএফ এর পেজ, সুরকি আলপাই, তো সব কিছু মিলিয়ে বিভিন্ন পেজে কিন্তু আপলোড হয়েছে এই উড়াদুরা গানটি। বিভিন্ন পেজ থেকে কিন্তু অনেক বেশি ভিউজ পেয়েছে, যেটা কিন্তু অসাধারণ, অবাক করার মতো একটা ভিউজ কামিয়ে ফেলেছে ইতিমধ্যেই শাকিব খানের উড়াদুরা গানটি। এই গানটি কিন্তু একটি রেকর্ড করতে যাচ্ছে। আমি কিন্তু গতকাল একটি ভিডিওতে বলেছিলাম যে এই গানটি দেখবেন এরকম একটি ইতিহাস করবে। এর আগে কিন্তু বাংলার ইতিহাসে কোনো গান এরকম ইতিহাস করে নাই। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাইতেছেন, আমার চোখে দেখা আমি কখনো দেখি নাই বাংলাদেশে কোনো গান বা কোনো কিছু এই নেট জগতে এত পরিমাণ ট্রেন্ডিংয়ে বা এত পরিমাণ অল্প সময়ে এত পরিমাণ ভিউজ পেতে। তো আমি ভিডিও শেষ প্রান্তে এসে একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে তুফান সিনেমাটি একটি ইতিহাস করতে যাচ্ছি, যেটা এর আগে দুই বাংলায় কিন্তু ঘটে নাই। তো এটা কিন্তু আমরা বাংলাদেশের মানুষ যেভাবে বলতেছে, কলকাতার কিন্তু যারা ইউটিউবার আছে তারাও কিন্তু এভাবেই ধরে নিতেছে। তো এটা কিন্তু আমাদের সাকিবেনদের জন্য এখন সবচেয়ে খুশির সংবাদ, সবচেয়ে আনন্দের সংবাদ। এটা কিন্তু আমরা প্রতিটা সাকিবেনদের গর্ব করার বিষয়, প্রতিটা সাকিবেনদের গর্বের বিষয়। এই বিষয়টা এই বিষয়টা আমরা কল্পনাতেও ভাবি নাই এত বেশি হিট দিবে তুফান সিনেমার প্রতিটা গান। তুফান সিনেমা এত পরিমাণ, এত বলিউডের সিনেমা আমরা দেখেছি যে পরিমাণ দখল করে নেয় জায়গা, সেভাবে কিন্তু আমাদের তুফান সিনেমাটাও আস্তে আস্তে করে বলিউডের সিনেমাকেও ছাড়িয়ে যাইতেছেন ইতিমধ্যে, কিন্তু এটা আমরা দেখতে পাইতেছি। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে তুফান সিনেমার উড়াদুরা গানটি আমার কাছে ভালো লেগেছে। এই গানের আমি আরও 2টা রিভিউ দিয়েছি আপনাদেরকে ইতিমধ্যেই। সব কিছু মিলিয়ে এখন আমাদের সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে শাকিব খানের তুফান সিনেমাটা এর বরহা ঈদে আসতেছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই এই সিনেমাটা আমরা সকল সাকিবেন কিন্তু এই সিনেমাটা দেখতে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।